আপনি কি প্রত্যেক দিন শিবজিকে পুজো দেন বা শিবজির উপাসনা করেন বা শিবজিকে আপনি জল চড়ান? যদি প্রত্যেক দিন আপনি এই পুজোটি করে থাকেন, তাহলে কি আপনি সংকল্প করেন? আপনি কি সঠিক পদ্ধতিতে শিবজিকে পুজো করছেন? যে কোনো পুজো করার আগে বা উপোস করার আগে বা কারো সাধনা করার আগে আহ, সংকল্প করা ভীষণ দরকার। তো সংকল্প করে যদি আপনি কোনো পুজো করেন, তাহলে সেই পুজোটা বা সেই সাধনাটা সেই ডেটি বা সেই দেবতা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রহণ করে। সংকল্প হলো একটা স্পিরিচুয়াল ইনভিটেশন, অর্থাৎ আপনি যাকে পুজো করছেন বা যাকে আপনি স্মরণ করছেন, যার জন্য আপনি প্রসাদ সাজাচ্ছেন, দীপ ধূপ জ্বালাচ্ছেন, সেই ডেটিকে আহ্বান করা, ইনভাইট করা এবং তার কাছে একটা সংকল্প অর্থাৎ একটা প্রমিস করা। এই সংকল্পটি বা প্রমিসটি আপনি যদি করেন, তাহলে আপনার পুজোটা অনেক বেশি শক্তিশালী হয়ে যায়, অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়। আপনি যে সাধনাটা করছেন সেই সাধনাটা কিন্তু অনেকটাই কি বলবো স্ট্রং হয়ে যায়, পাওয়ারফুল হয়ে যায়। তো এই সংকল্প করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি হাতে কিছুটা জল নেবেন, সেটা গঙ্গা জল বা প্লেন ওয়াটারও হতে পারে, তার সঙ্গে একটা ফুল নেবেন। ফুল নিয়ে হাতটাকে এভাবে রেখে আপনি যে ডেটিকে ডাকছেন, অর্থাৎ মহাদেবকে যদি আপনি ডাকেন, এটা যে কোনো পুজোতে করা যায়, যে কোনো ডেটির ক্ষেত্রে, যে কোনো দেব দেবীর ক্ষেত্রে করা যায়। তো ফুলটা এরম জলটা হাতের মধ্যে রেখে আপনি সেই দেবতাকে স্মরণ করে তাকে বলবেন যে আপনি এই পুজোটা করছেন এবং এর উদ্দেশ্য কি, কেন করছেন। ধরুন কেউ করছে যে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক, সে চাইছে তার, সে আনম্যারেড, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। তো আপনি সেটা বলবেন যে আমি চাইছি আমি তাড়াতাড়ি বিয়ে আমার হয়ে যাক। এবং এটা, এই পুজোটা আপনি কতদিন করবেন? এই পুজোটা আপনি বলতে পারেন যে আমি যতদিন সুস্থ থাকবো বা আমি যতদিন পারবো আমি করব। অথবা আপনি বলতে পারেন যে আমার যতদিন না বিয়ে হচ্ছে আমি এই পুজোটা কন্টিনিউ করে যাব। তো এইভাবেই নিজের উইশটাকে প্রথমে বলবেন, তারপরে নিজের যে আপনার যে ইন্টেনশনটা, যে কি ইন্টেনশনে আপনি পুজো করছেন সেই ইন্টেনশনটা আপনি বলবেন। এতে কি হয়, পুজোর পাওয়ার কিন্তু অনেকটা স্ট্রং হয়ে যায়। অবশ্যই করবেন।